আল্লাহ তাআলা তাওয়াক্কুলকারীদের বড্ড ভালোবাসেন। তো আল্লাহ যদি তাওয়াক্কুলকারীদেরকে ভালোবাসেন, আমরা কি আল্লাহর ভালোবাসা পেতে চাই না নাকি? চাই। তো এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলার উপর সবসময় তাওয়াক্কুল করতে হবে। ভরসাটা রাখতে হবে কার উপর? সবাই বলেন কার উপর? আল্লাহ তাআলার উপর ভরসাটা রাখতে হবে। আর আল্লাহর উপর ভরসা রাখার নামই হচ্ছে আত-তাওয়াক্কুল আলাল্লাহ। কালামুল্লাহ মাজিদের বিভিন্ন আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের বৈশিষ্ট্যের বর্ণনা যখন দিয়েছেন, তখন তিনি বলছেন মুমিনরা বা বিশ্বাসীরা তারা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে। সূরাতুল আনফালের 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বিশ্বাসী তো তারা যখন তাদের সামনে আল্লাহর নাম নেওয়া হয়, তাদের অন্তর বিগলিত হয়ে ওঠে। তাদের সামনে যখন আল্লাহ কোরআনের তেলাওয়াত করা হয়, তাদের ঈমান বেড়ে যেতে থাকে, আর তারা তাদের রবের উপর তাওয়াক্কুল করে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে বিশ্বাসীদের বৈশিষ্ট্যের কথা বলতে যে আল্লাহ বললেন তারা তাদের রবের উপর তাওয়াক্কুল করে। আবার আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি কেউ আমার উপর তাওয়াক্কুল করো, তাহলে আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। কেউ যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তার সফলতার জন্য, তার যে কোনো কিছুর জন্য আল্লাহ নিজেই যথেষ্ট। তো আল্লাহ যদি বলেন যে আল্লাহ আমার জন্য যথেষ্ট, আর কোনো হেল্প সাপোর্ট কার পক্ষ থেকে আমার জন্য দরকার আছে কি? যেন আমরা যেন সব সময় আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করি। এবং আমরা যদি আম্বিয়া আলাইহিমুস সালাম ওনাদের জীবনের দিকে তাকাই, তাহলে দেখব ওনারাও সব সময় আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের একটা দোয়াকে আল্লাহ তাআলা সরাসরি কোরআনে কোট করেছেন। যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে আল্লাহ তাআলাকে বলছেন, রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। অর্থাৎ হে আল্লাহ, আমি আপনার উপর তাওয়াক্কুল করলাম, আলাইকা তাওয়াক্কালনা, আপনার দিকেই আমি ফিরে আসলাম, আর আমার গন্তব্য শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনার দিকেই, আপনার দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। তাহলে আমরা বুঝলাম যে সকল আম্বিয়া আলাইহিস সালাম ওনারা আল্লাহর উপর তাওয়াক্কুল করতেন। সব আম্বিয়া আলাইহিস সালাম ওনারা পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতেন। একটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার উম্মতের মধ্য থেকে ৭০,০০০ লোক in the day of judgment বিগাইরি হিসাব, বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। তো সাহাবারা খুব এক্সাইটেড হলেন, বললেন যে রাসূলুল্লাহ মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? কোনো হিসাব হবে না, হিসাব ছাড়া ৭০,০০০ ডিরেক্টলি জান্নাতে ঢুকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদের 4টা কোয়ালিটি থাকবে। কয়টা? 4টা কোয়ালিটি থাকবে। এক নম্বর কোয়ালিটি হচ্ছে এরা নিষিদ্ধ ঝাড়ফুঁক করে না। এক নম্বর কোয়ালিটি, তারা কোনো নিষিদ্ধ ঝাড়ফুঁক, তাবিজ ঝুলানো এগুলো করে না। 2 নম্বর হচ্ছে এরা কুফা, অশুভ, অপয়া এগুলোতে বিশ্বাস করে না। 3 নম্বর হচ্ছে এরা আগুনের ছ্যাঁকা দিয়ে চিকিৎসা করে না। 4 নম্বর কোয়ালিটি হচ্ছে তারা তাদের রবের উপর তাওয়াক্কুল করে। সুবহানাল্লাহ। তাহলে যে ৭০,০০০ লোকজন বিনা হিসাবে আল্লাহর জান্নাতে ডিরেক্টলি প্রবেশ করবে, তাদের 4টা অ্যাট্রিবিউট বা 4টা কোয়ালিটি, এর মধ্যে একটা কোয়ালিটি কিন্তু আছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা তাদের রবের উপর কি করে? তাওয়াক্কুল করে। তাওয়াক্কুলটা এত গুরুত্বপূর্ণ, ইভেন কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যখন ঘর থেকে বেরোবো, তখন আল্লাহর উপর তাওয়াক্কুল করতে বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘর থেকে বেরোতেন, তিনি একটা দোয়া করতেন। তিনি পড়তেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, মানে আল্লাহর নামে আর আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমি বেরোলাম। এই দোয়াটা আপনারা পড়েন তো নাকি? পড়েন না আপনারা? ছোট্ট দোয়া, মুখস্থ না থাকলে মুখস্থ করে নেবেন। আমার সাথে সাথে পড়েন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আবার পড়েন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হওয়ার সময়ও আল্লাহর উপর তাওয়াক্কুল করে বের হতেন। এরপরে লম্বা করে আরো পড়তেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আযিল্লা আও উযাল্লা আও আযিল্লা আও উযাল্লা আও আযলিমা আও উযলামা আও আজহালা আও ইউজহালা আলাইহি। মানে হে আল্লাহ, আমি যেন ভ্রষ্ট না হই, কাউকে যেন ভ্রষ্ট না করি, আমি যেন পদস্খলিত না হই, কাউকে যেন পদস্খলিত না করি, আমি যেন জালেম না হই, আমি যেন কাউকে মাজলুম না বানাই, আমি যেন কারোর সাথে মূর্খোচিত আচরণ না করি, কেউ যেন আমার সাথে মূর্খোচিত আচরণ না করে। তাহলে দেখুন সম্মানিত ভাই বোনেরা, সিম্পলি ঘর থেকে যখন আমরা বেরোবো, তখন কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন আমরা যেন আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করি।
তাই এই প্র্যাকটিসটা যেন আমরা বাড়াই। আমরা এই দুনিয়াতে যত কাজই করবো না কেন, এই কাজ হাসিল করবার জন্য যা যা করা দরকার তার সবটাই আমরা করবো, কিন্তু সব শেষে আমরা তাওয়াক্কুল করবো কার উপর? আল্লাহ তাআলার উপর। তাহলে আমরা বলছিলাম যে একজন ট্রু বিলিভার, একজন প্রকৃত বিশ্বাসীর বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে সবসময়, এবং এটা একজন বিশ্বাসীর ঈমানের অনেক বড় স্তর যে তারা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবে। এখন আমরা জানবো যে তাওয়াক্কুলটা কি। কেউ কি বলতে পারবে তাওয়াক্কুল মানে কি? নির্ভর করা, আর কিছু? ভরসা করা। ভেরি গুড। সঁপে দেওয়া, নিজেকে আল্লাহর কাছে সঁপে দেওয়া, নিজেকে একেবারে ফুললি আল্লাহর কাছে সাবমিশন করে দেওয়ার নাম হচ্ছে বেসিকলি তাওয়াক্কুল। আমি নিজেকে সঁপে দিব, একেবারে আল্লাহ তাআলার উপর আমি ভরসা রাখবো, নির্ভর করবো, এটা হচ্ছে তাওয়াক্কুল। তবে ইসলামী পরিভাষায় তাওয়াক্কুল হচ্ছে কর্ম শেষে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা। দেখেন, ইসলাম কিন্তু একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, কর্ম শেষে, প্রচেষ্টা শেষে, এফোর্ট দেওয়া শেষে, এনডেভার দেওয়া শেষে আপনি আল্লাহর উপর যে নির্ভর করবেন, ভরসা করবেন, ওইটার নাম তাওয়াক্কুল। কোনো কাজ না করে আল্লাহ ভরসা, এটা তাওয়াক্কুল হয়েছে? হয় নাই। কারণ ইসলাম বলেছে কর্ম শেষে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করার নাম হচ্ছে কি? তাওয়াক্কুল। তা আপনি আপনার মতো করে কর্ম শেষেটা বাদ দিয়ে দিলেন, দিয়ে বললেন যে যা করে আল্লাহ। কি বললেন? যা করে আল্লাহ, আল্লাহ ভরসা। তো এটা হচ্ছে তাওয়াক্কুল? হয়। এটা আপনার মন মতো আপনি যা করে আল্লাহ, আল্লাহ ভরসা, এটা বলেছেন ঠিকই, কিন্তু এটা আসলে তাওয়াক্কুল হয়নি। এজন্য আপনার প্রচেষ্টা, আপনার এনডেভার, এফোর্ট দেয়া, এটা জরুরি। বুঝতে পেরেছেন? তার মানে ইসলামে সবসময় আগে আপনার প্রচেষ্টাটা সম্পাদন করতে হবে, তারপর আপনি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবেন। কিন্তু এটা বলা যাবে না যে যা করে আল্লাহ। অনেকে আমাদের অলসতা, দুর্বলতা, অকর্মণ্যতা এগুলোকে তাওয়াক্কুল বানিয়ে নিয়েছে। মানে হাত পা গুটিয়ে বসে বলে যে আল্লাহ ভরসা। তা হাত পা গুটিয়ে যদি আপনি আল্লাহ ভরসা বলেন, এটা কি তাওয়াক্কুল আল্লাহ হবে? বলেন, হবে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অকর্মণ্যতা, অলসতা এগুলো থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাইতেন সবসময়, এবং তিনি বলতেন আল মুমিনুল কাবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। শক্তিশালী হতে হবে। আপনি জিহাদের ময়দানে শত্রু যদি পেছন থেকে ধাওয়া করে, আপনি যদি দৌড় মারেন, তখন তো দুর্বল হলে আপনার কোমরের রগ টান মেরে উল্টায় করবেন, আপনি ফিটনেস নাই, আপনার দুর্বল, আপনি ভেরি উইক। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শক্তিশালী বিশ্বাসী, শক্তিশালী মুমিন আল্লাহর কাছে দুর্বল বিশ্বাসী বা দুর্বল মুমিনের চাইতে অনেক প্রিয়। এজন্য আমাদের অলসতা, অকর্মণ্যতা, এই অপারগতা, এগুলোকে যেন আমরা তাওয়াক্কুল না বানাই। খুব সহজে যদি আমি বলি, তাহলে তাওয়াক্কুলটা করবেন কিভাবে? তাওয়াক্কুলের মেকানিজমটা এইভাবে। প্রথম হচ্ছে পরিকল্পনা করা, কোনো কাজের জন্য প্ল্যান করা। তারপর হচ্ছে সেই পরিকল্পনা বাস্তবায়নের উপায় বের করা। তারপর সেটা হাসিলের জন্য প্রাণান্তক প্রচেষ্টা করা। এরপর প্রচেষ্টা শেষে আল্লাহর উপর ভরসা করা। আমরা শুধু এই শেষেরটা রাখছি, আল্লাহর উপর ভরসাটাই করে রাখছি। কিন্তু শুরুতে যে প্ল্যানিং করতে হবে, আপনার কোনো প্ল্যানিং নাই। ওই প্ল্যানিং বাস্তবায়নের জন্য যে উপায় খুঁজে বের করতে হবে সেটা নাই, এবং সেটাকে সফলতায় রূপ দিতে বলে যে আপনার খুব হার্ড ওয়ার্কিং করতে হবে সেটাও নাই। আপনার আছে সবশেষে তাওয়াক্কুল। এটা তাওয়াক্কুল হয়েছে? বলেন, আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? পরিকল্পনা করেননি, পরিকল্পনা বাস্তবায়নের উপায় খুঁজে বের করেননি, প্রচেষ্টা করেননি, শুধু ভরসা করছেন। দিস ইজ নট তাওয়াক্কুল আল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এটা কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল নয়। আপনাকে সর্বোচ্চ প্রচেষ্টা করে তারপর আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে। এখানে কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং আছে। অনেকে মনে করে যে আমি সব করবো, তাওয়াক্কুলের দরকার নেই, আমি সব পারি। এটা ভুল। আবার অনেকে বলে যে আমার করার দরকার কি, আল্লাহই তো আছে, আল্লাহই সব করবে। এটাও ভুল। আমি সব পারবো, আল্লাহর কিছু দরকার নাই, এটাও যেমনি রং। আল্লাহই সব করে দিবে, আমার কিছু করার দরকার নেই, এটাও রং। এজন্য ইসলাম বলে আগে আপনি যে কোনো কাজের জন্য পরিকল্পনা করবেন, তারপর পরিকল্পনা বাস্তবায়নের উপায় খুঁজে বের করবেন, এরপর সর্বোচ্চ চেষ্টা করবেন আপনি করবেন। এরপরে চেষ্টা শেষে বা কর্ম শেষে ফলাফলের জন্য আমরা কার উপর নির্ভর করবো? সবাই বলতে হবে কার উপর? আল্লাহর উপর নির্ভর করবো। এটাই হচ্ছে তাওয়াক্কুল। তখন এটা ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে এটাকে তাওয়াক্কুল হিসেবে কনসিডার করা হবে। এখন যে আমি
বলবো যে তাওয়াক্কুল করতে যে আমরা কিছু ভুল করি, কিছু মিসকনসেপশন আমাদের মধ্যে আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো এবং এগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন যে তাওয়াক্কুলের ব্যাপারে আমরা অনেক সময় কিছু ভুল বুঝে থাকি। সেই দৃষ্টিভঙ্গিগুলো কি, তাওয়াক্কুলের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গিগুলো কি? প্রথম দৃষ্টিভঙ্গি হচ্ছে আগে কাজ পরে তাওয়াক্কুল। বুঝতে পেরেছেন? ইসলামে তাওয়াক্কুল ইজ অলওয়েজ ইন দ্য সেকেন্ড স্টেপ। ইসলামে তাওয়াক্কুলকে যেভাবে ডিফাইন করা হয়েছে সেক্ষেত্রে সবসময় তাওয়াক্কুলটা থাকে সেকেন্ড স্টেপে। প্রথম স্টেপে হচ্ছে আপনার কাজ, আগে আপনি কাজ করবেন, দেন ইউ পুট ইউর ট্রাস্ট অন আল্লাহ, দেন ইউ কমপ্লিটলি রিলাই অন আল্লাহ। আপনার ইউ প্লে ইউর রোল, দেন ইউ পুট ইউর ট্রাস্ট অন আল্লাহ। আগে আপনার রোলটা আপনি প্লে করবেন, তারপর আপনি তাওয়াক্কুল করবেন। তাহলে ইসলামের তাওয়াক্কুলের সংজ্ঞার মধ্যে দুইটা পার্ট আছে। ইসলাম যে তাওয়াক্কুলের সংজ্ঞা ডেফিনেশন আমাদের শেখায়, এখানে পার্ট কয়টা? দুইটা। প্রথম পার্ট হচ্ছে আপনার প্রচেষ্টা। প্রথম পার্ট কি শুনতেছেন? তো দুইটা পার্ট মিলে তাওয়াক্কুল হয়। প্রথম পার্ট হচ্ছে আপনার এফোর্ট, সেকেন্ড পার্ট হচ্ছে আপনি আল্লাহর উপর ভরসা করবেন। কারণ আমরা যদি এফোর্টটা বাদ দিয়ে শুধু বলি ভরসা করলাম, এটা তাওয়াক্কুল হবে না। দলিল কি এটা? এটা দলিল শুনেন। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আকিলুহা ওয়া আতাওয়াক্কাল আও উতলিকুহা ওয়া আতাওয়াক্কাল। এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ওটের রশি বেঁধে এরপর আল্লাহর উপর তাওয়াক্কুল করব নাকি রশিটা ছেড়ে দিয়ে তাওয়াক্কুল করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আকিলহা ওয়া তাওয়াক্কাল, আগে বাঁধো তারপর তাওয়াক্কুল করো। সুবহানাল্লাহ। মানে উনি বোঝাতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আমি যদি ওটের রশি খুঁটিতে ভালো করে টাইট করে না বাঁধি ওটা থাকবে না, তাওয়াক্কুল করলে? রাসূল বললেন, না থাকবে না। আগে ওটের রশিটা টাইট করে খুঁটির সাথে বাঁধো, তারপর আল্লাহর উপর কি করো? তাওয়াক্কুল করো। তাহলে এই কথা থেকে আমরা বুঝলাম তাওয়াক্কুল ইজ অলওয়েজ ইন দ্য সেকেন্ড স্টেপ। সবসময় তাওয়াক্কুলটা পরে হয়। আমি শোনাবো আপনাদেরকে কোরআন থেকে, সুন্নাহ থেকে। তাওয়াক্কুলের কথা কোরআনে যতবার বলা হয়েছে সব সময় এর আগে আপনার প্রচেষ্টা, আপনার রোল প্লে করা, আপনার কাজ করা, আপনার শ্রম দেয়া, এটাকে আল্লাহ আগে এনেছেন, তারপর আল্লাহ বলেছেন তাওয়াক্কাল আলাল্লাহ। তাহলে তাওয়াক্কুলের ব্যাপারে ইসলামের প্রথম দৃষ্টিভঙ্গি হচ্ছে ইসলামের তাওয়াক্কুলটা দুই পার্টে বিভক্ত। প্রথমে আপনার প্রচেষ্টাটা সামনের দিকে পেশ করতে হয়, কাজ করতে হয়, তারপরে তাওয়াক্কুল। সহজ কথায় আগে কাজ পরে, আমার সাথে সাথে বলেন আগে কি? আগে কাজ পরে মনে থাকবে? আচ্ছা, এটা বুঝতেছেন আপনারা? দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তাওয়াক্কুল করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমোতে যাওয়ার আগে লম্বা একটা দোয়া করতেন, খুব চমৎকার। যে দোয়াতে তিনি বলতেন যে আল্লাহ আমি নিজেকে সঁপে দিলাম, আমার পিঠকে আপনার কাছে আমানত রাখলাম, জামানত রাখলাম, হ্যাঁ আপনার কাছে আশ্রয় রাখলাম। এগুলো করার আগে তিনি আমাদেরকে শিখিয়েছেন যে ঘুমোতে যাওয়ার আগে ঘরের দরজা বন্ধ করতে হবে। কি করতে হবে? দরজা বন্ধ করতে হবে। এরপর তিনি শিখিয়েছেন যে বিছানায় যাবা, বিছানা ঝাড়তে হবে। বিছানা ঝাড়ার সুন্নাহ, বুঝতে পেরেছেন? পোকা থাকতে পারে, মাকড় থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, বিছানা ঝাড়ার সুন্নাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাতি বন্ধ করার সুন্নাহ। এখন তো বাতি নেই, এখন লাইটের সুইচ আপনি অফ করবেন। তাহলে আগে আপনি দরজা জানালা বন্ধ করলেন, বিছানা ঝাড়লেন, এরপর বাতি বন্ধ করবেন, এরপরে তাওয়াক্কুলে যাবেন। এরপর শুয়ে তাওয়াক্কুল করে কি করতেন দেখেন, তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া আলজা'তু যহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিন্না ইল্লা ইলাইক আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনসালতা ওয়া নাবিয়্যিকা আল্লাযী আরসালতা। কত সুন্দর দোয়া যে হে আল্লাহ আমি আমার চেহারাটা এখন আপনার দিকে ফেরালাম। আমি আমার নিজেকে, যেহেতু এখন আমি মরতে যাচ্ছি, ঘুম মানে কাইন্ড অফ ডেথ না, মৃত্যুর মতো, আমি মরতে যাচ্ছি, তো মরার আগে আমি নিজেকে আগে ইমানের সাথে আপনার কাছে সঁপে দিলাম। আমার এই পিঠটা, যেহেতু পিঠে আমরা শুই, পিঠটা আপনার কাছে আশ্রয় রাখলাম, আমানত রাখলাম। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শুয়েই নিজেকে তাওফীক করেন, আল্লাহর কাছে সঁপে দেন, আগে কিছু কাজ করেছেন। দরজা জানালা বন্ধ করে, বিছানা ছেড়ে, লাইট অফ করে, তারপরে তিনি বলতেন আল্লাহ আমি নিজেকে আপনার কাছে সঁপে দিয়ে আমি তাওয়াক্কুল করলাম। এবার তাওয়াক্কুল ব্যাপারটা বুঝতে পেরেছেন না, যে আগে কাজ করতে হয় পরে তাওয়াক্কুল। তাওয়াক্কুলের সবচাইতে চমৎকার ডেফিনিশন দিয়েছেন ইসলামের দ্বিতীয় খলিফা সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একবার ইয়ামান থেকে আসা কিছু লোকদের সাথে সাক্ষাৎ করলেন মসজিদে নববীতে। জোহরের সালাত শেষে উনি দেখলেন যে সবাই যার যার কাজে চলে যায়, কিন্তু ইয়ামানে কিছু লোক গোল হয়ে বসে শুধু তাসবিহ পড়ে। আসরের নামাজের পরে উনি খেয়াল করে দেখলেন সবাই নামাজ শেষে চলে যায়, এরা যায় না, এরা বসে তাসবিহ পড়ে আর জিকির করে। মাগরিবের সালাত শেষে একই ঘটনা, তিনি দেখলেন যে সবাই চলে যায়, এরা যায় না।
উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটু কিউরিওসিটি, আউট অফ কিউরিওসিটি উনি গেলেন তাদের কাছে, যে বললেন মান আনতুম, তোমরা কারা? তার উত্তরে বলল নাহনু আল মুতাওয়াক্কিলুন, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুলকারী। তারা কি বলল? আল্লাহর উপর তাওয়াক্কুলকারী। উমরে ফারুক বললেন এই যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে যে বসে আছো, তোমরা খাও কোত্থেকে? ফুড আসে কোত্থেকে? তো এরা বললো আমাদের জিকির আজকার তাসবিহ বুজুর্গি দেখে আশেপাশের লোকজন খাবার দিয়ে যায়, ওইটা খাই। উমরে ফারুক বললেন তাহলে তো তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করো নাই, যারা গম্বুজ দিয়ে যায় ওইটার উপর তাওয়াক্কুল করছো। ইন্নামাল মুতাওয়াক্কিলুল্লাযী ইউলকি হাব্বাতান ফিল আরদি সুম্মা ইয়াতাওয়াক্কালু আলাল্লাহ। আসল তাওয়াক্কুলকারী তো সে যে জমিনে যে আগে বীজ রোপণ করবে, তারপরে ফসলের জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। এখন আপনি ফসল খেতে যে বসে মাথার মধ্যে হাত দিয়ে তাওয়াক্কুল করে বসে আছেন, মাঠের ভেতর থেকে ধান উঠবে না, গম উঠবে, ডাল চাল কিছু পাওয়া যাবে? যাবে না। তার মানে মাঠের মধ্যে যে বসে আল্লাহ ভরসা করলেই এখান থেকে ফসল আসবে না। আমার ফারুক বললেন আগে বীজ রোপণ করতে হবে, প্রচেষ্টা করতে হবে, তারপরে তোমরা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবে। আমার ফারুক রেগে গেলেন, এদেরকে বললেন এই ইয়ামানবাসী, আজকে থেকে নামাজের পরে যে এখানে বসে থাকো পিটায় বের করবো, বেরো বসে থেকে বেরো, নামাজের সময় নামাজে আসবে, এরপরে কাজে চলে যাবো। সুবহানাল্লাহ, কত ব্যালেন্স আমাদের ইসলাম। ইসলাম আমাদেরকে তাওয়াক্কুলের শিক্ষা দেয়, কিন্তু ইসলাম বলে আগে কাজ পরে। সবাই বলেন আগে কি পরে? কথা কি ক্লিয়ার, বুঝতে পারছেন? একেবারে ক্লিয়ার না? আগে কাজ করতে হবে, পরে আপনি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবেন। 2 নাম্বার পয়েন্ট, আরো ইন্টারেস্টিং পয়েন্ট, সেটা হচ্ছে সতর্কতা অবলম্বন করা কিন্তু তাওয়াক্কুল বিরোধী না। টেকিং প্রিকশনস ডাজন্ট কন্ট্রাডিক্ট উইথ তাওয়াক্কুল। আমরা অনেক ভুল করে ফেলি, আমরা মনে করি যে তাওয়াক্কুল যখন করব সতর্কতা দরকার কি, সাবধান থাকা দরকার, কিন্তু তাওয়াক্কুলই করলাম না, ইটস অ্যাবসলিউটলি রং। সতর্কতা অবলম্বন করা, প্রিকশন নেওয়া, এটা তাওয়াক্কুল বিরোধী নয়। আমি একটু আগে বলেছিলাম যে কোরআনে যখনই তাওয়াক্কুলের কথা আল্লাহ বলে আগে কিছু কাজ বাতলে দেয়। দেখেন সূরা ইউসুফ থেকে আমি শোনাই, সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের 10 ছেলে দুর্ভিক্ষের কবলে পড়ে ফিলিস্তিন থেকে মিশরে যাবে খাদ্য সংগ্রহ করতে। তো উনি ছেলেদেরকে উপদেশ দিয়েছেন, বলেন ইয়া বানিয়া লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদ ওয়া দুখুলু মিন আবওয়াবিন মুতাফাররাকা। বলেন আমার ছেলেরা ফিলিস্তিন থেকে যখন মিশরে যাবে, মিশরের এক দরজা দিয়ে 10 ভাই একসাথে প্রবেশ করবে না। মিশরে ঢোকার অনেকগুলো প্রবেশ পথ ছিল, এন্ট্রি ছিল। বললেন যে 3 জন একটা এন্ট্রেন্স দিয়ে ঢুকবে, 4 জন আরেকটা দিয়ে, 2 জন আরেকটা দিয়ে, কারণ যাতে করে লোকজন দেখি বুঝতে না পারে তোমরা একই এলাকা থেকে এসেছো, একই বাবার সন্তান। একরকম দেখলে হয়তো লোকজন মনে করতে পারে তোমরা বিদেশি স্পাই, গোয়েন্দা হবে, বিপদে পড়তে পারবে। এজন্য টেক প্রিকশন, এক দরজা দিয়ে সবাই ঢুকবে না। এই উপদেশটা দিয়ে একটু পরে উনি বললেন ইল হুকমু ইল্লা লিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। তবে হ্যাঁ, ফায়সালা আল্লাহর পক্ষ থেকে, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করি, আর তাওয়াক্কুলকারীদের শুধুমাত্র আল্লাহর উপরই তাওয়াক্কুল করা উচিত। দেখেন এখানে আল্লাহ তাওয়াক্কুলের কথা বলতেছেন, কিন্তু শুধু ডাইরেক্টলি তাওয়াক্কুল এটা আসে নাই। আগে কি প্রিকশন, আগে কি এসেছে? প্রিকশন এসেছে। এজন্য খেয়াল রাখবেন, টেকিং দ্য প্রিকশন নেভার, টেকিং দ্য প্রিকশন ডাজন্ট কন্ট্রাডিক্ট উইথ তাওয়াক্কুল। এটা তাওয়াক্কুলের সাথে কন্ট্রাডিক্ট করে না। মানে সাবধানতা অবলম্বন করা এটা তাওয়াক্কুল বিরোধী নয়, বরং এটা তাওয়াক্কুলেরই দাবি। এটা কি তাওয়াক্কুলের দাবি, এটা তাওয়াক্কুল বিরোধী নয়। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় আমাদেরকে সাবধান হতে বলেছেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম, খুযু হিযরাকুম, ও ইউ হু বিলিভ টেক ইউর প্রিকশন। ওই বিশ্বাসীরা তোমরা তোমাদের প্রিকশন নাও, সতর্কতা অবলম্বন করো, সাবধানতা অবলম্বন করো। এই যে কোভিড পিরিয়ডে যদি আপনি খেয়াল করেন, দেখবেন যে আমার কথা যদি আমি উদাহরণ দিয়ে বলি, আমি দেখলে অনেকে হুজুর বলে দৌড়ে এসে হাত বাড়ায় দেয় মুসাফার জন্য। তো বলেন তো এখন কি মুসাফা করার সময়? হ্যাঁ, তো আমি যেটা করি, আমি আমার হাতটা এই বুকে লাগাই, মানে আমাদের হার্ট তো এখানে, তো আমি বোঝাতে চাই যে আপনার স্থান আমার হৃদয়। তো এখন যেহেতু মহামারী প্যান্ডামিক, এখন আমরা হাতটা হাতের সাথে না লাগাই। তো আমি বলি যে ভাই এখন তো করোনা, এখন তো মুসাফা করা যাবে না, এইভাবে শুয়েছে জানে। তো উনি কি বলে জানেন? বলে আরে কিছু হবে না, আল্লাহ ভরসা, দেন তো দেন। উনি কিন্তু তাওয়াক্কুলই করছে, ভুল তাওয়াক্কুল করেছে। কারেক্ট তাওয়াক্কুল করেছি আমি, কারণ টেকিং প্রিকশন
ডাজন্ট কন্ট্রাডিক্ট উইথ তাওয়াক্কুল। সাবধানতা অবলম্বন করা এটা তাওয়াক্কুল বিরোধী নয়, বরং এটা তাওয়াক্কুলের দাবি। সো আমি জানি আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি দেখে আমাকে বেশি সাবধান থাকতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? তুমি যখন হাত বাড়ায় আমি বলি না ভাই এখন তো করোনা পিরিয়ড, এখন হাতের সাথে হাত মেলানো যাবে না। তো অনেকে কষ্ট পায়, ভাবে যে হুজুর ভাবছে আমি মনে হয় করোনা আক্রান্ত। না, আমি এটা ভাবি নাই। এমন হতে পারে যে আমি আক্রান্ত, আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি। হতে পারে যে আমি আমার হাতে এই কোভিড ভাইরাসকে ক্যারি করছি, হয়তো আমার সাথে মুস্তাফা করলে এতদিন সুস্থ ছিলেন, আজকে থেকে অসুস্থ হয়ে পড়বেন। তাহলে সম্মানিত ভাই বোনেরা, 2 নম্বর পয়েন্ট হচ্ছে সতর্কতা অবলম্বন। এটা কখনোই তাওয়াক্কুল বিরোধী নয়, বরং সাবধানতা এবং সতর্কতা অবলম্বন এটা হচ্ছে তাওয়াক্কুলের দাবি। মনে থাকবে সবার? তাওয়াক্কুলের ব্যাপারে 3 নম্বর পয়েন্ট হচ্ছে ইসলামে পাখিকে তাওয়াক্কুলের মডেল হিসেবে উপস্থাপন করা হয়েছে। বার্ডস আর দ্য মডেল অফ তাওয়াক্কুল ইন ইসলাম। পাখিকে ইসলাম তাওয়াক্কুলের মডেল হিসেবে আমাদের কাছে উপস্থাপন করেছে। এটা কিভাবে? একটা হাদিস শুনলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর তাগদু খিমাসান তারুহু বিতানা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যদি আল্লাহর উপর সঠিকভাবে তাওয়াক্কুল করতে পারো, তাহলে পাখিকে আল্লাহ যেভাবে রিজিকের ব্যবস্থা করেন, তোমাদের সবাইকে আল্লাহ যেভাবে রিজিকের ব্যবস্থা করতেন। আর পাখি কি করে? তাগদু খিমাসান, প্রতিদিন সকালে খালি পেটে বের হয়ে যায়। তারুহু বিতানা, বিকেলবেলা ওদর ভর্তি করে, পেট ভর্তি করে আর আবার পাখি নিড়ে ফিরে আসে। সুবহানাল্লাহ। দেখেন, পাখিকে এখানে তাওয়াক্কুলের মডেল হিসেবে উপস্থাপন করা হলো। পাখি সকালবেলা কি করে? খালি পেটে বের হয়ে যায়। পাখি কি পাখির বাসায় বসে থাকে? কি করে? সবার আগে কিন্তু পাখি ঘুম থেকে উঠে, জানেন তো? আমি হব সকালবেলা সবার আগে, কুসুম আগে উঠবো আমি ডাকি। তো পাখি সবার আগে উঠে পাখি তার নিড় থেকে, বাসা থেকে কিচির মিচির করতে করতে দেখবেন যে বের হয়ে পড়ে। মানে ভেরি হার্ড ওয়ার্কিং। তারা বনে, বাজারে, নদীতে, জঙ্গলে ছুটতে থাকে। এবং বিকেল বেলায় ঠিকই প্রত্যেকটা পাখি খেয়ে পেট ভরে কিন্তু তা আবার নিড়ে ফিরে। এই যে আপনি ফর এক্সাম্পল অ্যামাজন জঙ্গলের কথা যদি বলি, অ্যামাজন জঙ্গলে কি পরিমাণে পাখি আছে আপনি কল্পনা করতে পারেন? কত লক্ষ কোটি পাখি। একটা পাখিও কি না খেয়ে আছে? প্রত্যেকটা পাখিকে আল্লাহ তাআলা ওদর পূর্তি করে, ওদর পূর্তি করে আবার পাখি নিড়ে ফিরিয়ে দেয়। তাহলে তাওয়াক্কুল করতে চাইলে পাখির মতো তাওয়াক্কুল করতে হবে। তাওয়াক্কুল যদি আমরা করতে চাই, আনসার মি, কিসের মতো তাওয়াক্কুল হবে? সবাই বলেন, তাওয়াক্কুল কিসের মতো হবে? পাখির মতো। পাখি যেমনি হাত গুটিয়ে বসে থাকে না, তাওয়াক্কুল করে সকাল বেলায় বাসা থেকে বের হয়ে পড়ে, কিচির মিচির করতে করতে ছুটতে থাকে। তারপরে ঠিক আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে তাকে নিড়ে ফিরিয়ে দেয়। তাহলে বার্ডস আর দ্য মডেল অফ তাওয়াক্কুল ইন ইসলাম। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে হাত গুটিয়ে বসে থাকার নাম তাওয়াক্কুল না। সর্বোচ্চ প্রচেষ্টা করে আল্লাহর উপর ভরসা করা, এটার নাম হচ্ছে কি? তাওয়াক্কুল। কারণ ইসলাম সবসময় আমাদেরকে কাজের জন্য উৎসাহিত করে। আল্লাহ তাআলা বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন সালাত শেষ হয়ে যায় তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। নামাজ শেষে বসে থাকার কথা বলা হয়নি, ছড়িয়ে পড়ো। শিক্ষক যাবে স্কুলে, কৃষক যাবে মাঠে, রাজনীতিবিদ যাবে সংসদ ভবনে, ব্যবসায়ী যাবে মার্কেট প্লেসে, যাদের যেখানে কাজ ওখানে। আবার আজান হবে, আবার ফেরে আসে, আবার নামাজ শেষ, আবার কাজে চলে যাবে। সালাত শেষ তো কাজে নেমে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ বললেন আমার ফদল তালাশ করো। ফদল মানে আল্লাহর অনুগ্রহ, যেটাকে তাফসীরে এসেছে রিজক বা ফদল, কিন্তু মসজিদের ভেতরে থাকে না, ফদল থাকে মসজিদের বাইরে। ফদল করে থাকে, এজন্য মসজিদ থেকে যখন আমরা বেরোই আমরা কি দোয়া করি? পড়েন তো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ তোমার ফদল চাই আমরা, মানে রিজিক চাই। ইবাদত তো করলাম, এবার কিছু রিজিকের ব্যবস্থা করো, কিছু তাওয়াক্কুলের ব্যবস্থা করো। তো এজন্য ইসলাম কিন্তু সবসময় আমাদেরকে কাজ করা, প্রচেষ্টা করা, এটার ব্যাপারে উৎসাহিত করে। আমি তো সবসময় আলোচনায় বলি যে কাজে কোনো লজ্জা নেই। লজ্জা কিসে? অলসতায়। হ্যাঁ, ভিক্ষাবৃত্তিতে লজ্জা, অলসতায় লজ্জা। আমি সবসময় বলি যে পরিশ্রমে করলে যে ঘাম ঝরে, সে পরিশ্রমের লোনা ঘামে জন্মায় সফলতার বীজ। পরিশ্রমে কোনো লজ্জা নেই। ইসলাম সবসময় আমাদেরকে পরিশ্রম করতে শেখায়। তাওয়াক্কুলের ব্যাপারে ইসলামের সর্বশেষ দৃষ্টিভঙ্গি হচ্ছে আমরা সবাই আল্লাহ তাআলার সাহায্য চাই, কিন্তু
আল্লাহ তাআলার সাহায্যের পূর্ব শর্ত হচ্ছে আগে প্রচেষ্টা করা, চেষ্টা করা। আপনি যদি চেষ্টা না করেন আল্লাহ তাআলার সাহায্য কখনো আসবে না। আগে আপনাকে চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা নিজেই কালামুল মাজিদে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্যের পরিবর্তন ঘটায় না যতক্ষণ না তাদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা তারা নিজেরা না করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ কখনো সাহায্য পাঠাবেন না। ইভেন কি নবীদের ক্ষেত্রে ওনারা চেষ্টা না করলে আল্লাহ সাপোর্ট পাঠাতেন না। এমনকি নবীদের ক্ষেত্রে দেখুন, জুলাইখা সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের চরিত্র হনন করবার জন্য 7টা দরজায় তালা ঝুলিয়ে, রিফ্লেকশন ফ্রম সূরা ইউসুফ আমি আমার ফেসবুকে লাইভ করছি, আপনারা কি ওটা ফলো করেন? সেখানে করেন না? তো সেখানে আমি বলেছি যে 7টা দরজায় তালা ঝুলিয়ে ইসু আলাইহিস সালামকে নিষিদ্ধ প্রেমের প্রস্তাব দেয় জুলাইখা, কিন্তু ইসু আলাইহিস সালাম এটাকে প্রত্যাখ্যান করে। তিনি বলেন না, আমি আল্লাহকে ভয় পাই। কিন্তু জুলাইখাও ছাড়ার পাত্রী না, যে কোনো মূল্যে সে তার ডিজায়ারকে ফুলফিল করবে। এখন ইসু আলাইহিস সালাম কি করবেন? উনি বাঁচার জন্য দিলেন দৌড়। কি করলেন? দৌড় দিলেন। ওয়াস্তাবাকাল্লাহ, দিলেন দৌড়। যখনই তিনি দৌড় দিলেন সাথে সাথে দরজা তালা খুলে গেল, অটোমেটিক্যালি, মিরাকুলাসলি, অলৌকিকভাবে তালা খুলে গেল। এতক্ষণ কিন্তু তালা খুলে নাই। কখন খুলছে? যখন দৌড় দিছে। তো আগে দৌড়টা দিতে হবে। সাহায্যটা যে আল্লাহ তাআলা দিতে চায়, আল্লাহ যে বসে আছে ভান্ডার নিয়ে, ওইটা নিয়ে আছে প্রসেসিং, ওইটার যে সিস্টেম, ওইটা তো আপনাকে ফুলফিল করতে হবে। একজন হুজুরের কাছে যে দোয়া আছে, হুজুর দোয়া করবেন আমার জন্য একটা ছেলে হয়। হুজুর দোয়া করে দিয়েছে, ছেলে আর হয় নাই। পরের বছর আবার হুজুর একটু দোয়া করে দেন যেন ছেলে হয়। হুজুর দোয়া করলেন কিন্তু ছেলে হয়নি। এরপরের বছর আবার হুজুর তো দোয়া করবেন আমার জন্য আল্লাহ ছেলে দেয়। হুজুর বলল ঘটনা কি? তো যুবকটা ডেকে বলতেছে, বাবা বিয়ে করেছো? না। বিয়ে করেছো? না, বিয়ে করিনি। তো বিয়েটা না করলে ছেলে আসবে কোথা থেকে? আগে তো বিয়ের কর্মটা সারবি, তারপরে না আল্লাহ ছেলে দেবে। কি বলেন? তো ওই আল্লাহ সাহায্য আসার জন্য যেটা দরকার ছিল, তখন একটা দৌড়ের দরকার ছিল। ঈসা আলাইহিস সালাম দিলেন দৌড়, সাথে সাথে দরজা খুলে গেল। মুসা আলাইহিস সালামের কথা খেয়াল করেন, ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলকে ধাওয়া করলেন। ওনারা বাঁচার জন্য দৌড়ালেন। যেতে 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 দেখলেন সামনে বিশাল লোহিত সাগর। এখন তো যাওয়ার জায়গা নেই, সাগরে ডুবতে হবে। মুসা আলাইহিস সালাম যেই কি দেখলেন যে সাগরের মাঝখানে বিশাল রাস্তা হয়ে গেছে, না হয়নি। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা আনিদ্রিব বিআসাকাল বাহর, তোমার লাঠি দিয়ে সাগরে একটা বাড়ি মারো। আচ্ছা, মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে সাগরে বাড়ি না মারলে কি আল্লাহ রাস্তা বানাতে পারে না? পারে না? পারে। কিন্তু আল্লাহ চাচ্ছেন যে মুসা তার রোলটা প্লে করুক। আমার দেয়ার একটা সিস্টেম আছে, আমার সাপোর্ট এন্ড হেল্প দেয়ার একটা প্রসেস আছে। আনিদ্রিব বিআসাকাল বাহর, লাঠি দিয়ে সাগরে একটা বাড়ি মারো। উনি তাই করলেন, লাঠি দিয়ে সাগরে বাড়ি মারতে দেখি মুহূর্তের মধ্যে বিশাল রাস্তা। তাহলে দেখেন যে আল্লাহ সাহায্য প্রাপ্তির প্রথম শর্ত হচ্ছে আপনাকে প্রচেষ্টা করতে হবে। মারিয়াম আলাইহিস সালাম, ওনার গর্ভে আল্লাহ স্বামী ছাড়া সন্তান দিলেন। কি নাম সে সন্তানের? বলেন, ঈসা আলাইহিস সালাম। তো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর প্রচন্ড ক্লান্ত, শ্রান্ত, পেরেশান, প্রচন্ড ক্ষুধা। খেজুর গাছের নিচে বসেছিলেন, উপরে টসটসে খেজুর, প্রচন্ড ক্ষুধা। আল্লাহ বলেন ওয়াহুজ্জি, মারিয়ামকে বললেন, ক্লান্ত মারিয়ামকে, এইমাত্র বেবি ডেলিভারি হয়েছে, ওয়াহুজ্জি ইলাইকি বিজিযআইন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। মারিয়াম একটু কষ্ট করে দাঁড়াও, দাঁড়িয়ে খেজুরের ডালটা ধরে একটু ঝাঁকুনি মারো, দেখবে যে টসটসে পাকা খেজুর নিচে পড়ছে। আল্লাহ চাইলে কি মারিয়াম এরকম টান না দিলে খেজুর নিচে ফেলতে পারে না? পারে। কিন্তু আল্লাহ চাচ্ছেন মারিয়াম শুড প্লে হার রোল, সে যেন তার রোলটা প্লে করে, তারপর আল্লাহ তাআলা সাহায্য করবে। তো সম্মানিত ভাই এবং বোনেরা, তাওয়াক্কুলের জন্য পূর্ব শর্ত হচ্ছে আপনার প্রচেষ্টাটা জরুরি। আপনি যদি প্রচেষ্টা না করেন কখনোই আল্লাহ তাআলা সাহায্য আসবে। আমাদের অনেক ভাইরা আল্লাহ সাহায্যের অপেক্ষায় হাত পা গুটিয়ে বসে থাকে। তাদের না আছে, তারা শত্রুর বিরুদ্ধে বিজয় চায়, তারা এই পৃথিবীতে জয় জয়কার চায়, কিন্তু না আছে তাদের বিজ্ঞানে উৎকর্ষতা, না আছে প্রযুক্তিতে উৎকর্ষতা, না আছে যুদ্ধের জন্য অস্ত্র শস্ত্রের উৎকর্ষতা, কোনো কিছুতে তাদের প্রিপারেশন নাই, গ্রুমিং নাই, কিন্তু তারা শত্রুদের বিরুদ্ধে আল্লাহ সাহায্য চায়। আপনারা উত্তর দেন তো, আল্লাহ তাআলা সাহায্য পাওয়ার জন্য কি তারা উপযুক্ত হয়েছে? হয় নাই। You don't have the preparation, you don't have the grooming session, you don't have the effort and endeavor. So how do you get the help and support from Allah?
কিভাবে পাবেন? আল্লাহর সিস্টেম তো এটা না। আপনাকে তো সর্বোচ্চ প্রচেষ্টা করতে হবে। তাহলে আমরা বুঝলাম, আমরা চেষ্টা না করলে আমার সাহায্য আসে না। আগে চেষ্টা করব, তারপরে তাওয়াক্কুল করব। আলোচনার এই পর্যন্ত আপনারা সবাই ক্লিয়ার না? একেবারে একদম ক্লিয়ার। আচ্ছা, এখন একেবারে শেষ পর্যায়ে আসছি। এখন আপনাদের কান যেটা খরগোশের কানের মতো আর একটু খাড়া করে শুনতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট একটা প্রশ্ন করতে চাই আপনাদের সবাইকে, সেটা হচ্ছে, বলেন তো এই পৃথিবীতে কোন ব্যক্তিটা সবচেয়ে বেশি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করেছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলেছেন। আর আপনাদের কোন উত্তর জানা আছে? এই পৃথিবীতে সবচেয়ে বেশি তাওয়াক্কুল আল্লাহ কে করেছে? আল্লাহর উপর ভরসা কে করেছে বলেন? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি ঠিকই বলেছেন, সবাই সঠিক উত্তর দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি তাওয়াক্কুল কি এই পৃথিবীতে কেউ করতে পেরেছে? আপনাদের কনফিউশন দূর হওয়ার আগ পর্যন্ত আমি সামনে যেতে পারবো না। আমাকে উত্তর দিতে হবে যে এই পৃথিবীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি কি কেউ তাওয়াক্কুল করতে পেরেছে আল্লাহর উপর? এই পৃথিবীতে সবচেয়ে বেশি আল্লাহর উপর ভরসা রেখেছিল কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আসেন দেখি উনার তাওয়াক্কুল করার প্রসেসটা কি, উনি কিভাবে তাওয়াক্কুল করতেন, এটা দেখলেই তো আমরা ক্লিয়ার হয়ে যাব, তাই তো? উদাহরণ হিসেবে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঘটনাটা জানতে পারি। আপনারা একটু খেয়াল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় হত্যা করার ষড়যন্ত্র করা হলো, আল্লাহ তাআলা বিষ্ণু সাল্লাল্লাহু জানালেন যে মুহাম্মদ, এখন তোমাকে একটু মাইগ্রেট টু মদিনা, মক্কাতে আর থাকা যাবে না, আর থাকা যাবে না, মদিনাতে হিজরত করো। হিজরত করতে যে ওনার তাওয়াক্কুল করার প্রসেসটাকে আমরা একটু দেখি, উনি কি করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের অনেক মাস আগে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে হয়তো মক্কায় আমার আর থাকা হবে না, মাতৃভূমি ছাড়তে হবে, তবে কোথায় হিজরত করবো আমি জানি না, সঙ্গী হিসেবে আবু বকর আমি আপনাকে চাই, আমি আপনাকে আমার সাথে চাই। তখন থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুতি নিয়ে আসে যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমিডিয়েট অর্ডার আসলো আসমান থেকে যে আর মক্কায় একদিন না, মাইগ্রেট টু মদিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দুপুর বেলায় এই ওহিটা, এই সিক্রেট মেসেজটা সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানাতে গেলেন। কখন গেলেন? দুপুর বেলায়। ওয়াক্তা তাহিরা, যে সময় আরবে মক্কায় কেউ ঘর থেকে বের হয় না, 45 ডিগ্রি সেলসিয়াস, 50 ডিগ্রি সেলসিয়াস, প্রচন্ড তাপমাত্রা, কেউ বের হয় না তখন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বেরোতেন না, ওই টাইমে বিশ্রাম করতেন ঘরে বসে। কাফেররাও ওই টাইমে বিশ্রাম করে, সবাই বিশ্রাম করে। প্রচন্ড রোদের তাপদাহ যখন মক্কায় চলে তখন তিনি বেরোতেন না, কিন্তু ওই দিন বেরোলেন। ওই দিন প্রচন্ড রোদ্র উপেক্ষা করে তিনি বেরোলেন। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে কখনো মাস্ক ইউজ করতেন না, মুখ ঢেকে রাখতেন না, ওই দিন ইউজ করলেন। সুবহানাল্লাহ বলবেন না? ওই দিন তিনি চেহারা ঢেকে বেরোলেন যাতে কেউ ওনাকে না চিনে, এমন টাইমে বেরোলেন যাতে কেউ ওনাকে না দেখে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে যেয়ে বললেন, আজকে রাতেই, বেশি কথা না, আজকে রাতেই বেরোবো। ঠিকই বেরোলেন, রাতে বেরোলেন, রাতে অন্ধকারে। মক্কা থেকে মদিনা হচ্ছে আপন নর্থ, উত্তরে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিকে না যেয়ে দক্ষিণ দিকে গেলেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্ট্র্যাটেজি ছিল, কখনো লোকেশন শেয়ার করতেন না, ডিরেকশন শেয়ার করতেন না। লেটস সে খাইবার অ্যাটাক করবেন, খাইবার এদিকে, উনি মদিনা থেকে বেরোতেন এদিকে 3-4 কিলোমিটার যাওয়ার পর এরপরে ঘুরে তারপরে খাইবারের দিকে যেতেন, যাতে করে আশেপাশে শত্রুরা, ইহুদিরা কেউ আন্দাজ করতে না পারে উনি কোন ডিরেকশনে যাচ্ছেন। সুবহানাল্লাহ। উনি হিজরত করবেন মদিনায় উত্তরে, উনি মক্কা থেকে বেরোলেন কোন দিকে? টোটালি অপোজিট, দক্ষিণে বেরোয় গারে সাউথ নামে একটা গুহা আছে, সেখানে 3 দিন স্টে করলেন। কয়দিন? তাহলে সময়ত ভাগ করে দেখেন ওনার তাওয়াক্কুলের প্রসেস কি। উনি দুপুরে বেরোলেন গরমে, যাতে লোকজন না থাকে রাস্তায়। উনি মাস্ক পরে বেরোলেন, মানে মুখটা রুমাল দিয়ে ঢেকে বেরোলেন যাতে ওনার চেহারা কেউ না চেনে। উনি দিনে হিজরত করলেন না, উনি রাতে হিজরত করলেন। উনি যাবেন একদিকে, বেরোলেন আরেক দিকে। চিন্তা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াক্কুলের কথা? চিন্তা করেছেন? যিনি আল্লাহর উপর সবচেয়ে বেশি তাওয়াক্কুল করেন, তিনিও প্রচেষ্টা ছাড়া, কখনো চেষ্টা করা ছাড়া নিজের ভাগ্য আল্লাহর হাতে ছেড়ে দিতেন না। আমাদের মতো যা করে আল্লাহ, আল্লাহ ভরসা, যা করে আল্লাহ, এটা করতেন না তিনি। ওনার সাধ্যের সর্বোচ্চটুকু উনি চেষ্টা করতেন।
রাতের বেলায় বেরিয়েছেন। আমরা হলে টিপিক্যাল মুতাওয়াক্কিল, আমরা কি করতাম বলতাম, আমরা বলতাম আমরা দিনের বেলা বেরোবো কাফেরের সামনে দিয়ে, দেখি কার শক্তি বেশি, কাফেরের শক্তি বেশি না আল্লাহর শক্তি বেশি। আমরা এরকম আবেগঘন কথা বলি না, দেখি কার শক্তি বেশি, আমি আল্লাহর রাসূল, আমার কিভাবে ঠেকায়, দিনের বেলা বেরোবো সবার সামনে, দেখি শক্তি কার বেশি, আজকে প্রমাণিত হয়ে যাবে আল্লাহ বড় না কাফেররা বড়। এরকম আবেগী গুলি ছেড়েছিলেন তিনি। ওনার সাধ্যের, ওনার ইন্টেলেক্টের, ওনার বুদ্ধি বিবেচনার, ওনার পলিটিক্যাল কোয়ালিটির সর্বোচ্চটুকু তিনি অ্যানালাইসিস করে সর্বোচ্চটুকু করেছেন, তারপরে তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন। এবার আরেকটা প্রশ্ন করবো, বলেন তো এই হিজরতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী কে ছিল? সবাই বলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ, আপনাদের উত্তর সঠিক হয়েছে। এবার দেখি উনি কিভাবে তাওয়াক্কুল করলেন এই ইনফরমেশন পেয়ে। উনি যখন শুনলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে রাতে বেরোবে, সাথে সাথে ওনার অ্যাক্টিভিটি শুরু করে দিলেন। কি অ্যাক্টিভিটি শুরু করলেন? ওনার ছোট্ট ছেলের নাম আব্দুল্লাহ, অনেকেই জানে না এটা, আব্দুল্লাহ ইবনে আবু বকর। আব্দুল্লাহকে ডেকে বললেন, আব্দুল্লাহ আমরা আজ রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হিজরতের জন্য গারে সাওরে 3 দিন থাকবো। কয়দিন? 3 দিন। তুমি ছোট মানুষ, তুমি প্রতিদিন এই 3 দিন সকালে মদিনার মার্কেট প্লেসগুলোতে ঘুরে ঘুরে দেখবা যে কাফেরদের রিঅ্যাকশনটা কি। আমরা যে বেরিয়ে গেছি মক্কা থেকে, হোয়াট দে সে অ্যাবাউট আস, কি বলে। আর প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে আমাদের জন্য খাবার প্যাকেট করে নিয়ে গারে সাওরে দিয়ে আসে। ফার্স্ট ফ্যাক্টর অথেন্টিকেশন দেখেন, 1 নম্বর। 2 নম্বর, আবু বকর ভাবলেন মক্কা থেকে বেরিয়ে গারে সাওর যখন সে যাবে তাকে কেউ দেখলে সন্দেহ করবে না, কারণ ছোট মানুষ, কিন্তু তার যে ফুট স্টেপ থাকবে, বালুর উপর দিয়ে হাঁটলে ওখানে কি করে, ফুট স্টেপ করে না, পায়ের চিহ্ন করে না। উনি ভাবলেন যে তার যে ফুট স্টেপ, ছোট বাচ্চার যে ফুট স্টেপ, আমাদের খুঁজতে খুঁজতে কেউ যদি আব্দুল্লাহর পায়ের ছাপ ফুট স্টেপ ফলো করে, সিম্পলি ওইটা ধরে আমাদের গাড়ে সাওরে চলে আসবে, তাই না? উনি যেটা করলেন, উনি ওনার একটা মেষ পালক ছিল, তার নাম হচ্ছে আমির ইবনে ফুহায়রা। আমির ইবনে ফুহায়রাকে উনি বললেন, তোমার কাজ হচ্ছে প্রতিদিন ছোট্ট আব্দুল্লাহ যখন আমাদেরকে গাড়ে সাওরে খাবার দিয়ে ফিরে আসবে, ও যেই পথে গিয়েছে ওই পথে আমাদের ছাগলগুলো আধা ঘন্টা 1 ঘন্টা তুমি চড়াবো ওই জায়গায়। ওইখানে যখন ছাগল চড়াবা তখন আর আব্দুল্লাহ ছোট পায়ের ফুটস্টেপ থাকবে না, তখন ছাগলের পায়ের ছাপ থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? কি চমৎকার ভাবে উনি সতর্কতা অবলম্বন করেছেন, যাতে আব্দুল্লাহর পায়ের ছাপ বোঝা না যায়। তুমি আব্দুল্লাহ ফিরে আসার পরে সেখানে আমাদের মেষগুলো চালনা করবে, যাতে করে তার পায়ের ছাপগুলো বুঝে যায়। এখানেই শেষ না, এরপর তিনি আব্দুল্লাহ ইবনে উরাইক নামে একজন স্পেশাল লোককে ভাড়া করলেন। উনি বললেন যে আমরা মদিনা যাব, সবাই যেই পথে যায় ওই পথে যাব না, কাফেলা যেই পথে মক্কা থেকে মদিনায় যায় ওইটাই যাব না, ভিন্ন আনফ্যামিলিয়ার আনইউজুয়াল কোন পথ যদি থাকে সেই পথে আমরা যাব, সেই পথে তুমি যাবো। তাকে ভাড়া করে রাখলেন। ঠিক তাই হলো। প্রতিদিন ছোট্ট আব্দুল্লাহ খাবার নিয়ে যায়, ও ফিরে আসলে আমির ইবনে ফুহায়রা ছাগল চড়ায় পায়ের ছাপ মুছে দেয়। আর 3 দিন শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আব্দুল্লাহ ইবনে উরাইককে নিয়ে ভিন্ন একটা পথে, সাহেলি পথে, সাগরের পাশ ঘেঁষে চলতে শুরু করলেন। কিছু দূর যাওয়ার পরে সে বলল যে এই পথে আমি অনেক দূর এসেছি, আর যাবো না, এখান থেকে সোজা যদি আপনি হাঁটেন একেবারে মদিনা চলে যাবেন। সুবহানাল্লাহ। দেখেন, এই ছিল ওনাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। নবীদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সাহাবাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কে ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। মক্কায় তখন ঘোষণা দেয়া হলো যে আবু বকর এবং মুহাম্মদ পালিয়েছে, যে মুহাম্মদের মাথা কেটে দিতে পারবে তাকে 100 উট দেয়া হবে। তখন সুরাকা ইবনে মালিক নামে একজন লোক, সে সামহাও জানতে পেরেছে যে আবু বকর এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথে চলেছে। সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটার জন্য রওনা হয়েছে। পরবর্তীতে সে মুসলমান হয়েছে। কিন্তু সে যখন গেল, সে দেখলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটের উপরে চড়ে এত কোয়াইটেড কাম, এত ঠান্ডা মাথায় খুব প্রশান্তির সাথে তিনি কোরআন তেলাওয়াত করছেন। কি করছেন? শুধু ওট যাচ্ছে আর উনি কি করছেন? কোরআন তেলাওয়াত করছেন। কারণ নাও হি ইজ ইন দ্য স্টেট অফ তাওয়াক্কুল। নাও হি ইজ ইন দ্য স্টেট অফ তাওয়াক্কুল। কারণ এখন তিনি তাওয়াক্কুলের স্টেটে আছেন। ওনার হাতে, ওনার মেধায়, ওনার ইন্টেলেক্টে, ওনার বুদ্ধিতে যা করার ছিল একটাও ছাড়েননি। সর্বোচ্চটা চেষ্টা করে উনি শেষ করে ফেলেছেন। নাও হি ইজ ইন দ্য স্টেট অফ তাওয়াক্কুল। এখন তিনি তাওয়াক্কুলের স্টেটে আছেন। কি করছেন? নাও হি ইজ রিসাইটিং দ্য হোলি কোরআন, ভেরি কোয়াইট এন্ড কাম।
সুরাকে দেখলো যে মুহাম্মদের কোনো টেনশন নাই, পুরা মক্কায় হইচই, সে তো অস্থির হয়ে পালাবে না। আমি দেখলাম দূর থেকে মুহাম্মদ ইজ রিসাইটিং দ্য কোরআন, তিনি কোরআন তেলাওয়াত করছেন, কারণ তিনি এখন তাওয়াক্কুলের অবস্থায় আছেন। ওনার সাথে ওনার প্রচেষ্টার সর্বোচ্চটুকু উনি করে ওনার ভরসাটা উনি রেখেছেন কার উপর? আল্লাহর উপর। এজন্য সম্মানিত তিনি ভাই এবং বোনেরা, দিস ইজ দ্য ট্রু এসেন্স অফ তাওয়াক্কুল, যে আমরা এই পৃথিবীতে আমাদের সাধ্যের সর্বোচ্চটুকু করব, যা করা লাগে আপনার সফলতার জন্য হালাল পন্থায় যা করা লাগে আপনি সর্বোচ্চটুকু করবেন, আপনার প্রচেষ্টা চালিয়ে যাবেন, আপনি কৌশল অবলম্বন করবেন, আপনি প্রিকশন করবেন, আপনার যা যা করা লাগে এই দুনিয়ার পার্থিব জগতের সবকিছু আপনি করবেন, কিন্তু এগুলোর একটার উপর আপনি ভরসা